যে বড় খবরে আমরা নজর রেখেছি, বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত এক অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের। গতকাল মাঝরাত্রে তাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের হাত থেকে সে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি চালায়, এমনটাই দাবি করেছে পুলিশ। এবং পুলিশের পাল্টা গুলিতে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধৃত প্রভাস মণ্ডলের। গুরুতর জখম হয়েছিল প্রভাস মণ্ডল। তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে আপনাদের নিয়ে যাব, যেখানে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতাল সূত্রে কি খবর রয়েছে হিন্দোল দে, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, দেখো, গতকাল যখন এই ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে গুলিবিদ্ধ প্রভাস মণ্ডলকে এই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে আসলে চিকিৎসকেরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তোমাকে যে চিত্র দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে বারুইপুর পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এখানে রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। গোটা ঘটনাটা তুমি জানো, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা স্পষ্ট করা হয়েছে, এই যে প্রভাস মণ্ডল অভিযুক্ত যে তিনজন গ্রেফতার হয়েছে তাদের মধ্যে যে প্রভাস মণ্ডল, এই প্রভাস মণ্ডল কিন্তু তাকে নিয়ে গতকাল আজ রাত 12:45 নাগাদ পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছয় এবং সূর্যপুরে যেখানে ঘটনাস্থলে সেখানে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশন অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ যখন নিয়ে যায় তাকে, সেই সময় কিন্তু সে নিজে দোষী নয় সেই বিষয়টা পুলিশের কাছে প্রমাণ করার চেষ্টা করে। এবং এরই মাঝে আচমকাই পুলিশ যেটা বলছে যে আচমকাই একজন পুলিশ কর্মীর থেকে তার যে সার্ভিস রিভলভার রয়েছে সেই রিভলভার নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এবং এই ঘটনা যখন ঘটে, স্বাভাবিকভাবেই পুলিশ নিজের আত্মরক্ষার্থে এবং সে যাতে পালিয়ে না যেতে পারে, কেননা সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তেমনটাই পুলিশ সূত্রে খবর, পুলিশও কিন্তু পাল্টা গুলি চালায় এবং তাতেই গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল। তৎক্ষণাৎ সেই সময় উপস্থিত পুলিশ কর্মীরা গুলিবিদ্ধ প্রভাস মণ্ডলকে এই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন রাতের বেলায় এবং এখানে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসক যারা ছিলেন সেই সময় তারা তাকে প্রভাস মণ্ডলকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন। এই গোটা ঘটনায় পুলিশ কিন্তু যেটা স্পষ্টত বলছে যে প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল, পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে, পাল্টা গুলিতে কিন্তু প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। অর্থাৎ কিনা এনকাউন্টারে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। যে নারকীয় ঘটনা ঘটেছে, ধর্ষণ এবং খুনের যে ঘটনা ঘটেছে, সেই খুনের ঘটনায়, ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশ কালকে বারুইপুর থানা থেকে নিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল সূর্যপুর হাটে এবং সেখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ যখন গোটা প্রক্রিয়া চালাচ্ছে সেই সময় কিন্তু নিজেকে নির্দোষ বলে তিনি দাবি করছিলেন প্রভাস মণ্ডল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এরই মাঝে আচমকাই একজন পুলিশ কর্মী রিভলভার নিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায়, যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ পাল্টা গুলি চালায়। সেই পাল্টা গুলিতেই কিন্তু প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয় এবং পরবর্তী ক্ষেত্রে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালের চিত্রটা দেখাবো, এখন আরেকবার দেখাবো, ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বারুইপুর পুলিশ জেলার পুলিশ, তারা কিন্তু গোটা হাসপাতালকে মুড়ে রেখেছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়, কেননা এই গণধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর এবং সেই উত্তেজনা প্রশমনে পুলিশকেও রীতিমতো আঘাতের সম্মুখীন হতে হয়। পুলিশের গাড়ি ভাঙচুর হয়, আউটপোস্ট ভাঙচুর হয়, পুলিশের বেশ কয়েকজন কর্মী তারা আহত হয়েছেন। এবং এই প্রভাস মণ্ডলের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই যদি নতুন করে কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সেই বিষয়টা যাতে প্রশমিত করা যায়, সেই কারণেই কিন্তু পুলিশের এই তৎপরতা এবং গোটা ঘটনার তদন্ত যেমন চলছে, তার পাশাপাশি পুলিশ যেটা বলছে আরও একজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গোটা ঘটনায় আর কারা কারা রয়েছে, কীভাবে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা যাবে সেই বিষয়টা তো রয়েছে। তার পাশাপাশি পুনর্নির্মাণ করতে গিয়েই পুলিশের হাতে এনকাউন্টারে কিন্তু মৃত্যু হলো অভিযুক্ত প্রভাস মণ্ডলের, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দোল দিয়েছিলেন। দেখতেই পেলেন কড়া পুলিশি প্রহরা রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু গতকাল এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং আবির দত্ত। আমি প্রথমে একবার পার্থর কাছে চলে যাব। পার্থ, প্রভাস মণ্ডল, একেবারে শনিবারই ঘটনা ঘটে, সিসিটিভি ফুটেজে একাধিকবার প্রভাস মণ্ডলকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সেই কিন্তু প্রথম স্বীকার করেছিল বস্তাবন্দি অবস্থায় ওই নাবালিকাকে পুকুরের জলে তারা ফেলে দিয়েছে। ঠিক কি কি অভিযোগ এই প্রভাস মণ্ডলের বিরুদ্ধে ছিল, আমি একবার তোমার কাছে আরো একবার জানতে চাইব। দেখো, প্রভাস মণ্ডলের খবর পুলিশ পায় হচ্ছে স্থানীয়রা যখন এই নাবালিকাকে
খুঁজতে শুরু করে। একটি সিসি ক্যামেরা ফুটেজ তারা পায়, যেখানে হচ্ছে টুপি পরে লাল টি শার্ট পরে নাবালিকার সঙ্গে একজন যাচ্ছে। সেই মতো প্রভাসের খোঁজে যখন তারা শুরু করে এবং তারপরে পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের দ্বারস্থ হওয়ার পর যেটা স্থানীয় সূত্রে খবর, যখন নাবালিকার পরিবার প্রভাস মণ্ডলের বাড়িতে যায়, সেই সময় ভোর রাত্রে, অর্থাৎ শনিবার দিন ভোর রাত্রে প্রথমে বাড়ি থেকে জানানো হয় যে প্রভাস মণ্ডল বাড়িতে নেই। এইটা হচ্ছে মিথ্যে কথার শুরু। এবং তারপরে যখন ফাঁড়ির দুজন পুলিশ কর্মী সেখানে ছিলেন, তারা তখন জোর করে ঘরে ঢুকে দেখে যে প্রভাস লুকিয়ে রয়েছে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে প্রভাস মণ্ডল সে হচ্ছে এই ঘটনার সঙ্গে কিছুভাবেই হলেও যুক্ত রয়েছে। এই হচ্ছে সন্দেহ নম্বর 1। এবং এরপর প্রভাসকে যখন সেখান থেকে ধরে, প্রভাসের মুখ থেকে উঠে আসে আনন্দ সর্দারের নাম। যে আনন্দ সর্দার তাকে বলেছিল 10,000 টাকার বিনিময়ে এই নাবালিকাকে নিয়ে আসার জন্য। সেই কথা বলে সেই পুলিশ মনে করে যে তাহলে আনন্দ তাকে বরাত দিয়েছিল, এবং তারপরে নাবালিকাকে নিয়ে সে আনন্দের হাতে তুলে দেয়। কিন্তু প্রভাসের দাবি সে আর কিছু জানে না। প্রথম থেকে হচ্ছে প্রভাস মণ্ডল সে হচ্ছে পুলিশকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে, স্থানীয়দেরকে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করে। কখনো বলে নাবালিকা বেঁচে রয়েছে, কখনো বলে নাবালিকাকে খাবার খাওয়াচ্ছে তারা, কখনো বলে নাবালিকার বাবার কাছ থেকে টাকা চাইতে বলেছিল আনন্দ। এইরকম নানা সময় প্রভাস কিন্তু ভুল তথ্য দেয়। তখন যখন এলাকার বাসিন্দারা তাকে প্রভাসকে আর পাকড়াও করার পর তাকে প্রভাস পরবর্তীকালে বলে যে আমি বলে দিচ্ছি কোথায় রয়েছে দেহ এবং নাবালিকাকে, এবং তার সে কিন্তু এই ঘটনায় যুক্ত নয়। তারপর সে একটা পুকুর দেখায়, যে পুকুরে দেখতে পাচ্ছ যে যখন স্থানীয়রা খুঁজতে থাকে তখন নাবালিকার দেহ কোন জায়গায় ফেলা হয়েছিল প্রভাসে দেখিয়ে দেওয়া জায়গা, সেখান থেকে হচ্ছে ওই 12 বছরের ছোট্ট নাবালিকার দেহ সেখান থেকে উদ্ধার হয়। এরপরেই স্থানীয়দের রোষ একবার প্রভাসের উপর গিয়ে পড়ে। ফাঁড়িতে তুমি জানো যে ভাঙচুর হয়। প্রভাসকে পরবর্তীকালে বারুইপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। প্রভাস হচ্ছে আনন্দের নাম বলে। এইবারে আনন্দকে যখন পুলিশ গ্রেপ্তার করে, দিবাকরকে গ্রেপ্তার করে, এবং গতকাল রাত্রিবেলা কবির মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে। এই 4 জনের ভূমিকা সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়, কিন্তু 4 জনই, তার মধ্যে আগে 3 জন একে অপরের বিরুদ্ধে দোষারোপ করার চেষ্টা করে। আনন্দ বলে প্রভাস গোটা ঘটনা জানে, আনন্দ কিছু জানে না, এবং প্রভাস বলে আনন্দ গোটাটা জানে, প্রভাস কিছু বলে জানে না। এবং এই যে গোটা বিষয়ের পরে পুলিশের কাছে কিন্তু একটা গোটা বিষয়টাকে একে অপরকে দোষারোপ করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। তারপরে পুলিশ তদন্তকারীরা জানতে পারেন যে নৃশংসভাবে কীভাবে খুন করা হচ্ছে নাবালিকাকে। প্রভাস যখন নিয়ে যায়, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, তারপরে ঝুপড়ি রয়েছে একটা, যেখানে যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়, সেই ঝুপড়ির কাছে নাবালিকাকে তারা নির্যাতন করে, নাবালিকার ঘাড়ে আঘাত করে, নাবালিকা সংজ্ঞা হারালে নাবালিকার উপরে অত্যাচার চালায়, এবং তার পরবর্তীকালে নাবালিকার রাত্রি 8টা নাগাদ তারা মনে করে সংজ্ঞা হারালে যে নাবালিকার মৃত্যু হয়েছে। রাত্রি 9:30 থেকে পর্যন্ত এই 4 জনের টাওয়ার লোকেশন এক জায়গায় পাওয়া যায়। সেখানে টাওয়ার ডাম্পিং পদ্ধতির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়। এরপরে দেহ তারা পুকুরের মধ্যে ফেলে তারা হচ্ছে পালিয়ে যায়, যার বাড়ি চলে যায়। এর পরবর্তীকালে প্রভাসকে যখন গ্রেপ্তার করা হয়েছে, প্রভাস হচ্ছে অন্যদের নামে দোষারোপ করার যখন চেষ্টা করছে, 4 জন একে অপরকে বলছে, পুলিশ মনে করে যেখানে গোটা ঘটনার পুনর্নির্মাণ করার প্রয়োজন রয়েছে, সেই মতো আলাদা আলাদা করে পুনর্নির্মাণ করার প্রয়োজন। প্রভাস কি বলছে, বাকি অন্যান্যরা কি বলছে, এরকম সেই প্রক্রিয়া গতকালকে শুরু হলো। এইটা শুরু হওয়ার পর পুলিশের দাবি গতকাল রাত্রি 1:15 নাগাদ প্রভাস যখন নিয়ে যাওয়া হয়, প্রভাস জানায় যে এই যে সুপ্রিখর বা কোন জায়গা জানাতে পুলিশের কাছে থাকা যে সার্ভিস রিভলভার, পুলিশের বন্ধু, সেটা হচ্ছে স্ন্যাচ করে হচ্ছে প্রভাস। তারপরে পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি চালিয়ে যখন পালাবার চেষ্টা করে, পাল্টা পুলিশ গুলি চালায়, এবং এনকাউন্টারে প্রভাস গুলিবিদ্ধ হয়। তাকে বারুইপুর হাসপাতালে সঙ্গে সঙ্গে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, এবং নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। অর্থাৎ নাবালিকার ওপরে ধর্ষণ এবং এই নৃশংস খুনের ঘটনায় যে অভিযুক্ত ছিল প্রভাস মণ্ডল, তাকে হচ্ছে পুলিশের এনকাউন্টার, পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা জানেন গতকালই একেবারে ঘটনাস্থলে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবারের এই ঘটনা, রবিবার দেহ উদ্ধার হয় এবং তারপর কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী বারবারই পরিবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখেছিলেন। গতকাল তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং আশ্বাস দেন একজন অভিযুক্তকেও ছাড়া হবে না। শুধু তাই নয়, যদি পুলিশের তরফে 1% গাফিলতি থেকে থাকে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা হবে। এছাড়াও যে গণপিটুনির ঘটনা ঘটেছিল এবং যে সেই ঘটনাতেও কিন্তু ব্যবস্থা হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর, এই সমস্ত ঘটনায় 200 জনকে শনাক্ত, এই সমস্ত কথা তিনি বলেছিলেন। ডিজি গতকাল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, একেবারে প্লেস অফ অকারেন্সে ডিজি পৌঁছে গিয়েছিলেন। তার সঙ্গে 6 জন সদস্যের যে এসআইটি গঠন করা হয়েছিল, সেই এসআইটি সদস্য তারা পৌঁছে গিয়েছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।